দ্য ডিকোডে এসেছি আজকে আপনাদের কাছে একটি বিশেষ বিষয় নিয়ে, যেটি নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এটি নিয়ে ভিডিও না করলেও নয়। এই যে 2026 সালের ইলেকশন, এই ইলেকশনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। সনাতনী হিন্দুরা মন প্রাণ উজাড় করে ভোট দিয়েছে এই বিজেপিকে। তো বিজেপিকে ভোট যেরকম দিয়েছে, এটি যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য হচ্ছে এরা কিন্তু আসলে টিএমসির বিপক্ষে ভোট দিয়েছে। পাহাড় প্রমাণ দুর্নীতি, সনাতনী হিন্দু বিদ্বেষী কার্যকলাপ, বিভিন্ন সময় বিভিন্ন কথা, বিভিন্ন কার্যকলাপ যেগুলো নাকি দেশ বিরোধীও মনে হয়েছে, এবং দুর্নীতি, চাকরি বাকরির ইস্যু, মহিলা নিরাপত্তা, সব কিছু মিলে একটা অদ্ভুত যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ধিক্কারে ঘৃণায় জনগণ তার বিপক্ষে ভোট দিয়েছে। এই যে মাৎসনায় বা অরাজকতা তৈরি হয়েছিল, তাতে যারা এর শাসক ছিল, শাসক গোষ্ঠীর যে বিভিন্ন লোকজন, তাদের এমপি এমএলএ, তাদের নেতা, এরা একটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিল। এরা দুর্নীতিটাকে দুর্নীতি মনে করতো না, এরা 2 আর 2-কে 4 মনে করতো না, এদের কাছে 2 আর 2 7 ছিল বা 6 ছিল। এরা ভারতীয় সংস্কৃতিকে পাত্তা দিত না, এরা সনাতনী হিন্দুকে মানুষ মনে করতো না। এদের এই অধ্যত্ব, এদের এই মিথ্যাচার, এদের এই উল্টো জগৎ তৈরি করার যে কল্পনা, তার বিপক্ষে কিন্তু সাধারণ জনগণ ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দেয়, ভোট দিয়েছে এই রকম অধ্যত্বের বিপক্ষে। তো যারা এই অধ্যত্বের লালন পালন করেছে, যারা এই দুর্নীতি করেছে, যাদের রন্ধ্রে রন্ধ্রে দেশ বিরোধী মানসিকতা রয়েছে, যাদের রন্ধ্রে রন্ধ্রে সনাতনী হিন্দু বিরোধী মানসিকতা রয়েছে, যাদের স্লোগান, যাদের কথা একটা রুচিহীন পরিবেশ তৈরি করেছিল, তারা তো 15 বছর ধরে তাতেই সম্পৃক্ত হয়ে রয়েছে। তারা হঠাৎ করে কি করে ভালো হয়ে যাবে? হতে পারে তাদের ভেতরে তো সেই সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে, ওই অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার মতো তাদের মানসিকতাটা সেই রকম হয়ে গেছে, তারা সেগুলোই বিশ্বাস করে, অথবা তারা পুরোপুরি সুবিধাবাদী বিশ্বাস করে, মানে তাদের নিজস্ব কোনো ক্যারেক্টারই নেই। সেই লোকগুলো হেরে যাওয়ার পরেই নানাভাবে বিভক্ত হয়ে গেল। অর্থাৎ এরা কারো নয়, এরা যে দুর্নীতির যে মানে আতুরঘর, তারও নয়। তাদেরকে তারা এখন অন্য দলে একটা গঠন করেছে অনেকে, আবার অনেকে শুনছি নাকি বিজেপি মন্ত্রিসভাতে আসবে। এটা আমার যা মনে হয় এটা একটা রটনাই রটিয়ে মানে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, বাস্তব হয়তো নয়, বাস্তব না হলেই ভালো। কারণ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা কিন্তু বিজেপিকে ভোট দেয়নি, আবার বলছি, তারা দিয়েছে এই বিপুল পরিমাণ দুর্নীতির বিরুদ্ধে, নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য। সেই লোকগুলোই যদি আবার এসে বিজেপিতে যোগদান করে বা বিজেপির মন্ত্রিসভার মন্ত্রী হয়, তাহলে এটি কিন্তু ভালো হবে না। দল কোনো কিছু হয় না, ছোট ছোট ইউনিটি কিন্তু আসল। বিন্দু বিন্দু জলে সিন্ধু বোঝা হয়, এটি বিজেপিকেও বুঝতে হবে। বৃহত্তর স্বার্থে আমি ছোট ছোট সিদ্ধান্ত নিতেই পারি, ছোট ছোট যন্ত্রণা সইতেই পারি, এরকম কথা কিছু আসছে। রাজ্যসভায় বিল পাস করার জন্য কিছু এদেরকে নেওয়া যেতেই পারে। পচা শামুকও পা কাটে, পচা শামুকও পা কেটে তারপরে সেপটিক হয়ে মারা যায়। বিজেপি যাতে মাথায় রাখে এটা পচা শামুক, এতেই পা কাটবে, বাংলায় কিন্তু ভালো হবে না। তো ওই দল থেকে আসা প্রতিটি লোক, প্রতিটি নেতা বিষাক্ত। এই বিষাক্ত পয়জনকে যদি বিজেপি নিজের মধ্যে ঢোকায়, তাহলে বিজেপি, জানি না জনগণ কি ভাবছে,
বিজেপি নেতারা কি ভাবছে, আমরা সাধারণ জনগণ হিসেবে, একজন বিজেপি সমর্থক হিসেবে, একজন সনাতনী হিসেবে আমরা কিন্তু পরিষ্কার চাইছি, একজন জাতীয়তাবাদী ভারতীয় হিসেবে চাইছি এই দুর্নীতিগ্রস্ত দেশ বিরোধী মেন্টালিটির লোকজন যাতে কোনো মতেই বিজেপিতে যোগদান না করে। এটা সবার জন্য মঙ্গল, বিজেপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, এবং ভারতীয় জনতার যেরকম মঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য আরও বেশি মঙ্গল।